আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর শুরু হয়েছে তার ড্রাফট ইতিমধ্যেই অনলাইনে দিয়ে দিয়েছে, আপনারা সবাই জানেন। তো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এসআইআর এ প্রথম অবস্থায় কাদের কাদের ভোট কেটে গেল, কাদের নাম বাদ গেল, সেই লিস্টটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন বা কিভাবে দেখবেন সেটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে প্রথম অবস্থায় ভোট কাটার পরে যাদের নামগুলো ভোটার লিস্টে আছে বা ড্রাফট লিস্টে যাদের নাম আছে তাদের লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে আপনারা লিস্ট চেক করবেন যে আপনার বুথে কাদের কাদের নাম আছে। তো এই লিস্টে নাম যাদের যাদের আছে তাদের ভোট থেকে যাবে নাকি তাদের আবার হিয়ারিং এ ডাকবে, সবকিছুই এই ভিডিওতে বলবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন ceo.wb.gov.in লিখবেন, লেখার পরে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এসছে। তো এখানে ডিটেলস লেখা আছে, খসড়া ভোটার তালিকা প্রকাশ 16 ডিসেম্বর, যেটা আপনাদেরকে দেখাবো আজকে। দাবি আপত্তির সময়কাল 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি। আপনারা কমপ্লেন করতে পারেন কারোর যদি ভোট কেটে যায়। নোটিশ পর্যায়ে শুনানিও যাচাই করুন 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি 2026 এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 14 ফেব্রুয়ারি। এই পেজে আসবেন, এই পেজে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ। এই ঘরে দেখতে পাবেন এসআইআর ড্রাফট রোল, এই যে দেখতে পাচ্ছেন এসআইআর ড্রাফট রোল 2026। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন স্টেট ওয়েস্ট বেঙ্গল ইয়ার অফ রিভিশন 2026। এখান থেকে রোল টাইপ এসআইআর ড্রাফট রোল 2026 ক্লিক করবেন। ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট তারপর দেওয়া আছে, ডিস্ট্রিক্ট আসছে না, ডিস্ট্রিক্ট না আসলেও কোনো সমস্যা নেই। আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট বাদেই আপনার যে পাশে যে অ্যাসেম্বলি ঘর আছে ওখানে আপনার অ্যাসেম্বলির নাম্বারটা লিখবেন, আপনার যে বিধানসভা নম্বর সেই নম্বরটি লিখবেন, অটোমেটিক বিধানসভাটি চলে আসবে। চলে আসার পরে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডান দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ওখানে আপনি বেঙ্গলি, ইংলিশ সিলেক্ট করতে পারেন। আমি বেঙ্গলি সিলেক্ট করলাম। এরপরে নিচে যে আপনার যে বুথ, সেই বুথ সিলেক্ট করতে এখানে বুথ নাম্বারটি দেবেন। বুথ নাম্বারটি দেওয়ার পর আপনার যে বুথের নাম এবং নাম্বার নিচে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন চলে আসবে এখানে। এই ঘরটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে উপরে আসবেন, উপরে যে ক্যাপচা কোড, ক্যাপচা কোডটি দেবেন। এই যে ক্যাপচা কোডটি এখানে দেবেন। ক্যাপচা কোডটি দেওয়ার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডাউনলোড শুরু হয়ে গেছে অটোমেটিক। এই যে দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড হলো। তো আমি যে বুথ সিলেক্ট করলাম সেটি ডাউনলোড হলো। নির্বাচন তালিকা 2026, এই যে দেখতে পাচ্ছেন বিশেষ নিবিড় সংশোধনের অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা 2026। তো এই হলো আপনার খসড়া ভোটার লিস্ট বা ড্রাফট লিস্ট। এই লিস্টে তাদের নামই আছে যাদের প্রথম অবস্থায় যে লিস্টটা বেরিয়েছিল, যাদের ভোট কেটে গেছে তাদের নাম বাদ দিয়ে বাকি সবার নাম এই লিস্টে আছে। এই লিস্টে যাদের নাম আছে তাদের ভিতরে যেগুলো ডাউটফুল ভোটার তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে। আপনাদের যে বিএলও, সেই বিএলও আপনাদের বাড়িতে নোটিশ পাঠিয়ে দেবে যাদেরকে হিয়ারিং এ ডাকা হবে তাদের বাড়ি, তো তাদেরকেই একমাত্র হিয়ারিং দিতে হবে। তো এই ভোটার লিস্টে সবার নাম আছে মানে সবার যে ভোট থেকে যাবে তার কোনো মানে নেই। এর ভিতর থেকে যাদের ডাউটফুল যে ভোটারগুলো আছে একমাত্র তাদের বাড়িতেই হিয়ারিং দেবে এবং তাদের বাড়িতেই নোটিশ যাবে এবং তাদেরকেই হিয়ারিং দিতে হবে। সেই হিয়ারিং দেওয়ার পরে ঠিকঠাক ডকুমেন্টস দেখালে তারপরে তার ভোটটি থাকবে, যাদের বাড়ি নোটিশ যাবে না তাদের ভোটটি থেকে যাবে অটোমেটিক। তোমরা এই আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।